প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি পোর্ট্রেট এঁকে দেখাতে চলেছি। পোর্ট্রেটটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে কোনো একটি ছবি দেখে তোমরা যখন আঁকো তো কোন কোন বিষয়গুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং কোন কোন স্টেপগুলি তোমাদেরকে ফলো করতে হবে। এই সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে চলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর সেই সঙ্গে যদি তোমাদের মনে হয় যে স্কেচ দেখতে চাও এই ছবিটিরই, তাহলে সেটিও কমেন্টের মাধ্যমে জানিও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই ছবিটিরই স্কেচ করে তোমাদেরকে দেখানোর। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট বিষয় জানিয়ে রাখবো, আমি কিছুদিন আগে একটি পোর্ট্রেট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে কিভাবে মানুষের মুখের ছবি আঁকতে হয়। যারা তোমরা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটি দেখা থাকলে তোমরা যে কোনো পোর্ট্রেট তোমাদেরকে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় বন্ধুরা, ছবিটি আঁকার জন্য আমরা সবার প্রথমে মাপগুলিকে ঠিকঠাক করে নেব। তো প্রথমেই আমরা এখানে চোখের মাপ নিয়ে নেব। চোখ আঁকার জন্য আমরা সবার প্রথম একটি হরিজেন্টাল লাইন টানবো এবং সেই লাইনটিকে সমান 3টি ভাগে ভাগ করব, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এবার এই লাইনের মাঝ বরাবর একটি ভার্টিক্যাল লাইন আমরা উপর থেকে নিচের দিকে ঠিক এইভাবে টেনে নেব। এরপর আমরা কি করব, এখানে নাকের মাপ নেব। নাকের মাপটি নেওয়ার জন্য এখানে খেয়াল করে দেখো, আমি ঠিক মিডিল পয়েন্ট এবং চোখ শুরুর যে পয়েন্ট তার মাঝখানে একটি পয়েন্ট করেছি। তারপর ওই মাপটিকে নিয়ে সেটিই কিন্তু দেখো এই চোখের লাইনের থেকে আমরা নিচে যতদূর আসছে ঠিক ততদূর পর্যন্ত লাইনটিকে আমরা টেনে নিচ্ছি। আশা করছি এই পার্টটি তোমরা বুঝতে পেরেছো। তো নাকের আমরা লম্বা পার্টটি পেয়ে গেছি। চওড়া পার্টটি কিভাবে পাবো? চওড়া পার্টটি পাওয়ার জন্য যে লাইন থেকে বা যে পয়েন্ট থেকে চোখ শুরু হয় ঠিক সেই সোজাসুজি নিচে আমরা একটি লাইন টেনে নিচ্ছি। মনে রাখতে হবে এটিই কিন্তু নাকের চওড়া পার্ট। আমি এর আগের একটি ভিডিওতেও কিন্তু এই বিষয়টিকে বুঝিয়ে দিয়েছি। ভুরু লাইনটিকেও খুব সহজে আমরা বার করতে পারি। মিডল পয়েন্ট থেকে চোখ যেখান থেকে শুরু হচ্ছে সেই মাপটিকে নাও এবং ওই পয়েন্ট থেকে উপরে যতদূর যাচ্ছে সেটিই কিন্তু ভুরু লাইন, এখানে যেমনটা তোমরা দেখতে পারছো। এবার আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আমরা কিন্তু চোখ বা নাক এগুলিকে কিন্তু আমাদেরকে করতে হবে। এখানে খেয়াল করে দেখো, রামকৃষ্ণদেবের চোখটি কিন্তু দেখো কিছুটা কোনাকুনি রয়েছে। তো আমরা কিন্তু সেইভাবেই চোখটিকে এখানে আঁকবো কিছুটা কোনাকুনি হিসাবে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে ওনার চোখ কিছুটা আলাদা, বা একেবারে সাধারণ মানুষের যেমন চোখ হয় তেমনটা কিন্তু নয়। এক অদ্ভুত ধরনের স্নিগ্ধ বা শান্ত স্বভাবের চরিত্র সৃষ্টি করে এই চোখটি। তো তোমাকে কিন্তু এই ক্যারেক্টারটিকে ধরতে হবে। ছবি আঁকতে গেলে সব সময় চেষ্টা করবে তার ক্যারেক্টারটিকে ধরার, অর্থাৎ তার চোখ কি বলছে, তার ঠোঁট কি বলছে, এই জায়গাগুলিতে তোমাকে কিন্তু বেশি বেশি করে ফোকাস করতে হবে। তাহলেই দেখবে তোমার ছবি অনেক বেশি বেটার হয়ে উঠছে। তবে অবশ্যই কাঠামো ঠিক রেখে কাজগুলিকে করবে। তো এখানে দেখো চোখের আউটলাইন শেষ হয়ে গেছে, মাপ অনুযায়ী দেখো এখানে আউটলাইন শেষ করা হয়েছে। এরপর দেখো ভুরু লাইনে ঠিক তার ভুরুটি যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু ভুরু এরকমটা থাকবে না, তাই না? তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে অনেক মানুষের ক্ষেত্রে দেখো ভুরু কিন্তু বিভিন্ন রকমভাবে থাকতে পারে। যেমন এখানে চোখটি কিছুটা আলাদা রয়েছে, ভুরু কিছুটা কিন্তু এখানে আলাদা রয়েছে। তো আমাদেরকে দেখে নিতে হবে যে তার ক্যারেক্টার যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমাকে ফুটিয়ে তুলতে হবে। এবার আমরা নাকের পার্টটি কমপ্লিট করব। তো নাক করা তো খুবই ইজি। এখানে যেহেতু আমরা নাকের মাপটি পেয়ে গেছি, যেহেতু তুমি সাইড মাপ পেয়ে গেছো বা নিচের মাপটি পেয়ে গেছো, সুতরাং নাকটি করা এখানে খুবই ইজি হয়ে গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রকম প্রসেসে তোমরা কিন্তু নাকটিকে আঁকতে পারবে। বা এখানে বলা যেতে পারে এখানে নাকটি এরকমভাবে রয়েছে, তো আমি কিন্তু এখানে ঠিক যেভাবে রয়েছে ঠিক সেইভাবে এখানে আঁকার চেষ্টা করলাম, গ্রামারের বাইরে না গিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এমনটা করিনি যে নাকটাকে অনেক বড় করে দিয়েছি বা ছোট করে দিয়েছি, এমনটা কিন্তু না। চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব, যতটা এখানে যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নাকের পার্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা ঠোঁট আঁকবো। ঠোঁট আঁকার জন্যও আমাদের প্রথমে মাপ নিতে হবে। এবার এই মাপ কিভাবে নেব? নাক থেকে
ভুরু লাইন পর্যন্ত যে মাপটি তোমরা পাচ্ছ সেই মাপটি কিন্তু নাকের থেকে নিচে পর্যন্ত আসবে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই মাপটিকে আমরা নেওয়ার পর এবার এই লাইনটিকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। সমান 3 ভাগে ভাগ করে উপরের যে ভাগটি তোমরা দেখতে পাচ্ছ এই ভাগে আমরা কিন্তু ঠোঁটটি আঁকবো। তো ঠোঁটের মাপ কিছুটা বেশি হয় নাকের থেকে, বা যে কোনো মানুষের চোখের থেকে কিছুটা বেশি হয়। তো এখানে আমরা নাকের থেকেও কিছুটা ঠোঁটের মাপ বেশি নিয়েছি, বাট তার সত্ত্বেও এখানে আরেকটা বিষয় তোমাদেরকে দেখতে হবে, ইনার যে ঠোঁটের যে ক্যারেক্টার সেটাও কিন্তু দেখো কিছুটা কিন্তু আলাদা রয়েছে। এখানে সাধারণ মানুষের আমরা যে ঠোঁট দেখতে পাই সেটি কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি না। তাহলে এখানে কিন্তু আমি আমার মতো করে, নিজের মতো করে কিন্তু এখানে আমি ঠোঁটটিকে আঁকতে পারবো না। যেমনটা সাধারণ ঠোঁট হয় তেমন কিন্তু আঁকা যাবে না। এখানে যেমনটি তোমরা দেখছো ঠিক তেমনভাবেই তোমাকে আঁকতে হবে। আশা করছি বোঝাতে পারছি। এরপরে দেখো ঠোঁটের মধ্যে আমরা যদি দুটো দাঁত এখানে দেখা যাচ্ছে, তো সেটিকে যদি আমরা দিয়ে দিই তাহলে দেখো এই চোখ, নাক এবং এই ঠোঁট করার ফলেই দেখো এখানে অর্ধেক ছবি, বা বলা যেতে পারে 60 থেকে 70% ছবি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, বা দেখে বোঝা যাচ্ছে যে ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তাই না? তো এই জায়গাটাকে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে যখন তোমরা ছবি আঁকবে, দেখো আমি কিন্তু এখানে যথেষ্ট লাইট করেও আঁকছি, এখানে কিন্তু আমি 2B পেন্সিল ইউজ করছি। তো যখন তোমরা ছবিটিকে আঁকবে তখন কিন্তু তোমাদেরকে এই চোখ, নাক এবং ঠোঁটের জায়গাগুলিকে সবার প্রথমে ঠিকঠাক করে তোমাকে করতে হবে। আর তাহলেই দেখবে তোমরা অনেক ছবি বা অনেক পোর্ট্রেট দেখবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারছো। হ্যাঁ, শুরুটা হয়তো তোমাদের অনেক ডিফিকাল্ট মনে হতে পারে, শুরুটা সবার জন্যই প্রবলেম হবে, তবে প্র্যাকটিস করে যেতে হবে। এবার আমরা ছবিটির টোটাল আউটলাইনে যাব। আউটলাইনে কিভাবে যাচ্ছি তোমরা দেখতে পারছো। নাক থেকে ভুরু লাইন পর্যন্ত যে মাপটি ছিল সেই মাপটি কিন্তু ভুরু লাইন থেকে উপরে আর একটা গেছে। মাপটি নেওয়ার পর এবার আমাদেরকে শেপ ধরে ধরে কাজটিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ডিটেলে ড্রয়িংয়ে না গিয়ে প্রথমে আমাদের কিছু ছোট ছোট লাইনের মাধ্যমে, কিছু সার্কেল বা কিছু বক্সের মাধ্যমে আগে জায়গাগুলিকে আইডেন্টিফাই করতে হয়। অর্থাৎ কোন স্থানের মধ্যে আমার ছবিটি রয়েছে সেই জায়গাগুলিকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হয় এই ধরনের লাইনের মাধ্যমে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে ডিটেলে ড্রয়িং করছি না, জাস্ট এখানে কিছু লাইনের মাধ্যমে আগে জায়গাটিকে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে কতটা দূর পর্যন্ত আমার ছবিটি এখানে রয়েছে, বা ছবিটি কিভাবে রয়েছে, তার চুলগুলি কিভাবে আছে। তো সেই অনুযায়ী জাস্ট একটা লাইনের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বা নিজে বোঝার চেষ্টা করছি। এক কথায় বলা যায় শেপের মাধ্যমে মেন ছবিটিকে আটকে দেওয়া হয়, যে এই লাইনের বাইরে আমার ছবিটি যাচ্ছে না। এখানে যদি আমি শুরুতেই এখন প্রথমে গোঁপদাড়ি বা চুল আগে ড্রয়িং করতে যাই ডিটেলের সাথে, তাহলে কিন্তু আমি শেপ ছাড়াই কাজটি করার ফলে আমার ছবি কিন্তু কোথাও বড় বা কোথাও ছোট হয়ে যেতে পারে, কোনো দিকে টেরা কোনো দিকে বেঁকা, এমনটা কিন্তু হয়ে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি, যে কারণে আগে আমাদেরকে শেপ ধরতে হয় যে কোনো ছবির ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কানটি কিন্তু নাকের অনেক নিচে চলে এসছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আগের যে আমি ছবিটি দেখিয়েছি সেখানে তো আমি বলেছি যে চোখের উপর থেকে নাক পর্যন্ত কানের মাপ হয়, তাহলে এখানে কেন নিচে এসছে? তোমরা একটু যদি ভালো করে ছবিটি লক্ষ্য করো তোমরা দেখতে পারবে যে ছবিটি আমরা কিছুটা নিচ থেকে দেখছি, আর এই পজিশনে যে কোনো মানুষের ক্ষেত্রে কান নিচের দিকেই মনে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আউটলাইনগুলি আমাদেরকে কিন্তু এবার মুছে দিতে হবে। মানে আউটলাইন বলতে যে লাইনগুলি এক্সট্রা বা রেফারেন্স লাইন ছিল সেই লাইনগুলিকে আমাদেরকে কিন্তু মুছে দিতে হবে। আর তাহলেই দেখো আমাদের ছবিটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়বে। বুঝতে পেরেছো? তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এই পর্যন্ত, আশা করছি তোমরা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটি কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিও, আর নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একেবারে শেষ পর্যায়ে শেষ টোন আমি এখানে দিচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু আমি 4B পেন্সিল ইউজ করে যে এরিয়াগুলি কিছুটা ডার্ক রয়েছে সেই এরিয়াগুলিকে আমি কিছুটা পরিমাণ ডার্ক করার চেষ্টা করছি। তোমরা যারা স্কেচ দেখতে চাও এই ছবিটির তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য স্কেচ
ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে এই ছবিটিকে তোমরা স্কেচ করবে। শেষে তোমাদের এখানে আরেকটি বিষয় জানানোর রয়েছে, যেটি হচ্ছে এই ছবিটিতে আমার মনে হচ্ছে কপালের এই পার্টটি দুদিকেই কিছুটা মনে হচ্ছে ভুল হয়েছে, যে কারণে এটি মনে হচ্ছে আরেকটু উপরের দিকে উঠতে চাইছে, যে কারণে আমি কিন্তু এখানে দেখো মুছে পার্টটিকে কিন্তু ঠিক করলাম। তো যতক্ষণ না পর্যন্ত তোমাদের কনফিডেন্স তোমরা পাচ্ছ যে না আমার ছবিটি সঠিক হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সমস্ত রকমভাবে চেষ্টা করবে ছবিটিকে কমপ্লিট করার। বুঝতে পারছো, প্রত্যেকেরই কিন্তু ছবি কিছু না কিছু জায়গাতে কিন্তু অবশ্যই ভুল হয়। এই ছবিটিতেও কিন্তু কিছু ক্ষেত্রে ভুল থাকতে পারে, বাট সেই ভুলটি যাতে আস্তে আস্তে আরও বেশি কমানো যায় সেই জায়গাটিকে আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। যদি তোমরা এই ভিডিওর মধ্যে থেকে কোনো কিছু শিখে থাকো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর সেই সঙ্গে যারা তোমরা মনে করছো যে তোমরা আরও একটু গাইডেন্স পেতে চাও আমার সরাসরি, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারো। অনলাইন ক্লাসে অ্যাড হওয়ার জন্য ডিসপ্লেতে এবং ডিসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে। তো আজ এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থেকো। বাই।